সেবা হচ্ছে, গোপালের মন্দির, আমার গোপাল ওখানে বিরাজ করছে স্বয়ং। তবে হ্যাঁ, দাদাদের কাছে আমার এই প্রার্থনা, আমার গোপালকে যেন সবসময় এরকম হাসি খুশিতে রাখে, ভালো রাখে, এইটুকু। তাকে ভালো রাখলে জানবেন আপনারা সবাই ভালো থাকবেন। তাই আপনারা আশীর্বাদ করবেন আমার এই দুই দাদা যেন খুব ভালো থাকে, শরীর মন প্রাণ সব যেন ভালো থাকে। এইভাবে এই মনটা নিয়ে যেন সবার জন্য, সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে পারে। শুধু এবছর নয়, বছর বছর এইভাবে আপনাদের জন্য ভগবানের গুণ কীর্তন শ্রবণ করবার জন্য যেন এইরকম ভাগবত সেবার আয়োজন করতে পারে। আশীর্বাদ করবেন প্রাণ ভরে। তো আবার অনেকদিন পর দেখা হলো, কারণ আমরা যে মহামারীর মধ্যে ছিলাম এখনো কিন্তু কাটেনি। করোনায় আক্রান্ত কত মানুষ, কোটি কোটি মানুষ মারা গেল। আমাদেরও কিন্তু প্রাণ সংশয়ের চিন্তা সবারই ছিল। আমরা যে বেঁচে আছি সেটাও কিন্তু ভগবানের ইচ্ছাতে। তাই আমরাও কিন্তু এখনো কেউ সেফ নই, ভালো নেই, এখনো কিন্তু আমরা বিপদের মধ্যে আছি। তো যাই হোক, এমন একটা মাসে আমরা আজকে কীর্তন শুনতে বসেছি, যে মাসটা হলো সাধন ভজন করবার মাস। এটা কি মাস গো মায়েরা? দামোদর মাস, নিয়ম সেবার মাস। এই মাসটা এমন একটা মাস, এই মাসে যদি আপনি নিয়ম করে ভগবানের নাম চিন্তা করতে পারেন, নিয়ম করে, আপনি অন্য কোন মাসে কি করলেন না করলেন সেটা বড় কথা নয়। যেমন দেখবেন বৈশাখ মাসে দোকানে দোকানে পুরাতন খাতা বাতিল হয়ে গিয়ে নতুন খাতা আসে, তাই তো? হাল খাতা হয়, তাই তো? ওটা কেন হয় না, পুরানো জিনিস আবার বাদ চলে গিয়ে নতুন খাতা আসবে, নতুন করে আবার হিসেব নিকেশ শুরু হবে। ঠিক তেমন সেইরকম একটা মাস। অন্য কোন মাসে কি করেছেন সেটা কিন্তু চিত্রগুপ্ত ভাববে না, জমালয় হিসাব হবে না। চিত্রগুপ্ত এই মাসেই নতুন খাতা খুলবে, নতুন খাতা খুলে সেখানে হিসাব হবে যে এই মাসে কে কতটা সাধন ভজন করেছে, কে কতটা মন্দিরে গিয়ে ভগবানের কথা চিন্তা করেছে, নয়নের জল ফেলে দুপটা তার চরণে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে গেছে। এই মাসে কি কতক্ষণ ভগবানের কাছে গিয়ে সময় দিয়েছে, আজকে সেই হিসেবে হবে এই মাসে। জানি না আপনারা এই মাসে কি কতজন নিয়ম করে ভগবানের কাছে দিয়েছে, কতজন দীপ জানিয়েছেন তাও আমি জানি না। তবে মায়েরা, এই মাসটা এমন একটা মাস, সাউন্ডটা বসে গেছে ভাই, সাউন্ডটা বসে গেছে। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে আপনি 1 টাকা দান করতে পারেন এই মাসে, সেটা চিত্রগুপ্তের খাতায় লেখা হবে 1000 টাকা। যদি আপনি একবারের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা মাত্র একবার উচ্চারণ করতে পারেন এই মাসে, 1000 বার বলার সমান হবে। এমনই একটা মাস। তাই একটু মঠ মন্দিরে গিয়ে খবর নেবেন, এই মাসে যারা বৈষ্ণব হয়েছে, যারা দীক্ষিত হয়েছেন, নামের মালা পেয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, তারা কিন্তু এই মাসে কেউ গোপ দাড়ি মাথার চুল কেউ কিন্তু ফেলেনি। বাবা মা মারা গেলে যেমন আমরা বাড়িতে 15 দিন হোক ভুসি খাই, খেয়ে যেমন সেটা পালন করি, এটা হলো সেই একটা মাস যে মাসে নখ কাটতে নেই, হ্যাঁ, গোপ দাড়ি মাথার চুল কিছুই ফেলতে নেই। এই মাসটাতে ওই আতপ চাল, মানে হোক খুশি আতপ চাল, মুগের ডাল, আলু সিদ্ধ, ঘি খেয়ে থাকতে হবে, এমন একটা মাস। বুঝতে পারছেন কত কঠোর একটা মাস। আর সেই মাসে আপনারা এমন ভাগ্যবান, এমন ভাগ্যবতী, হ্যাঁ। আর আমার দাদা ভাই, আমার বাবা মা এই বাড়ির এত বুদ্ধিমান যে ঠিক এই মাসটা দেখে দেখেই বেঁচেছে। হরি হরি। তাও আবার উত্থান একাদশী, বুঝতে পারছেন? আজকেই জগন্নাথ দেব উঠবেন, এতদিন ঘুমাচ্ছিলেন, উঠবেন আজকে। একটু উলুধ্বনি সংকীর্তনী জয়ধ্বনি নিতাই গৌর হরি হরি বল।
লীলার মধ্যে প্রবেশ করবো। চলুন আজকে আস্বাদন করি। নরোত্তম ঠাকুরের পর জমিদারের ছেলে ছিলেন একমাত্র সন্তান নরোত্তম ঠাকুর। যে নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা পাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে কত ঘোরার চেষ্টা করেছে কিন্তু পারেনি। কারণ লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনোদিন শিষ্য করবে না, কাউকে দীক্ষা দেবেন না। কিন্তু নরোত্তম ঠাকুর হাল ছাড়েনি, মনে মনে সিদ্ধান্ত করেছিলেন দীক্ষা যদি নিতে হয় তবে আমি ওই লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা পাবো, তাছাড়া আমি দীক্ষা দেব না। তাই মনে মনে সংকল্প করলেন যে কি করে লোকনাথ গোস্বামীকে আমার গুরুদেব করা যায়, কি করে তার সঙ্গ করা যায়, কি করে তার মন ভালো করব, কি করে তার প্রিয় হয়ে উঠবো। যখনই নরোত্তম ঠাকুর যায় তখনই মুখ ফিরিয়ে নেয়
দীক্ষা আমি দেবো না, বাইরে বেরিয়ে যা, চলে যা এখান থেকে, চলে যা। দূর দূর করে দাঁড়িয়ে দেয়, কিন্তু নরোত্তম ঠাকুর যে হাল ছাড়ার পাত্র নয়। মনে মনে চিন্তা করলে দেখবো গুরুদেব আর কতদিন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি দেখবো, আমি দেখবো কি করা যায়, কি করা যায়। মনে মনে চিন্তা করলে, চিন্তা করে দেখুন একটা জমিদারের ছেলে যিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, স্বর্ণ পালনকে শয়ন করেছে, সেই নরোত্তম ঠাকুর কত ভক্তি দেখুন, কত ভালোবাসা দেখুন। মায়েরা আমি প্রত্যেককে বলে যাব, আজকে আমার চন্দ্রশেখরদার ছেলে, ছোটদার ছেলে, তারা কিন্তু অভাবটা বুঝবে না। তারা এমন ভাবে মানুষ হচ্ছে, এমন ঘরে মানুষ হচ্ছে, জানি না তারা কোনোদিন অভাব বুঝতে পারবে কিনা, কিন্তু সব রকম প্র্যাকটিস করাতে হবে। সবার কাছে আমার অনুরোধ, ছেলেকে হয়তো আমি মানুষ করার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছি, বিদেশে পাঠাচ্ছি, ঠিক আছে, তারা লেখাপড়া শিখছে, বড় হচ্ছে, কিন্তু ভেবে দেখুন তো মানুষ হবে কি, মানুষ হচ্ছে কি? যদি সত্যি সত্যি মানুষ হতো তাহলে আজকে কলকাতার বড় বড় ফ্ল্যাটে, বড় বড় কলকাতার বুকে আজ বৃদ্ধাশ্রম তৈরি হতো না। সবার কাছে আমার অনুরোধ, যেমন ব্যাগে করে বাচ্চাদেরকে লেখাপড়ানো শেখার জন্য বই ভরে দিচ্ছেন, মাঝে মধ্যে তাদের ব্যাগেতে ছোট ছোট রামায়ণ মহাভারতের বই দিয়ে দেবেন। কেন নরোত্তম ঠাকুর আজকে জমিদারের ছেলে হয়ে শুধু রাত 12টা শুয়ে থাকতে পারতো, ভালো জায়গায় ঘুমাতে পারতো, ভালোভাবে বিচরণ করতে পারতো, সংসার করতে পারতো, কিন্তু আজকে তা না করে আজ গৌরকে খোঁজবার উদ্দেশ্যে গৌর প্রেমে পাগল হয়ে কোথায় গেলে আমি আমার হরি পাবো? গৌর হরি, গৌর হরি কোথায় গেলে আমি তোমায় পাবো? শুনেছি দীক্ষা বলে, দীক্ষা না বলে নাকি হরি পাওয়া যায় না। যেমন করে হোক আমাকে দীক্ষা পেতে হবে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকেন তিনি, কেন জানেন? মনে মনে সিদ্ধান্ত করলেন যে গুরুদেব ভোরবেলা এই জঙ্গলে বাহ্য ক্রিয়া সারতে আসে, পায়খানা করতে আসে, সেটা তিনি জানেন। জেনে গুরুদেব যে জায়গাটা রোজ রোজ পায়খানা করেন, নরোত্তম ঠাকুর কোনো অন্য পাত্র নয়, কোনো ঘৃণা নয়, নিজ হাতে ওই পায়খানা নিজের হাতে তুলে নিয়ে দূরে গিয়ে ফেলে আসে। শুধু কি তাই, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেয়। গুরুদেবে শৌচ করবে বলে পাশে জল রেখে দেয়। প্রতিদিন গুরুদেব বাহ্যক্রিয়া করতে এসে দেখে যে যেই জায়গাটা রোজ তিনি বসে বাহ্যক্রিয়া সম্পূর্ণ করে সেই জায়গাটা তো পরিষ্কার হয় কি করে? গুরুদেবের বলে চিন্তা হলো না, আমাকে তো দেখতে হবে ব্যাপারটা কি। তাই গুরুদেব সেদিনও বাহ্যক্রিয়া করলেন। বাহ্যক্রিয়া সম্পূর্ণ করে তিনি একটু দূরে সরে গেলেন, চিন্তা করছে কে আসে আমি দেখব। তিনি ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন। ঠিক এমন সময় অন্য ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছেন নরোত্তম ঠাকুর। এক পা করে এসে মাগো সেই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আবার পুনরায় জল রেখে যেই চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে, দাঁড়া। কে তুমি?
কে তুমি? মুখ লুকিয়ে আছো, মুখটা দেখাও। কে তুমি? আমার দিকে তাকাও বলছি। কে তুমি? যখনই গুরুদেবের দিকে তাকাই, তুমি নরোত্তম না? গুরুদেবে তোমার চরণ ছুটে গিয়ে নরোত্তম ঠাকুরকে বুকের মাঝখানে জড়িয়ে ধরো। নরোত্তম, হৃদয় এত প্রেম, তোর এত ভক্তি, আজ পর্যন্ত এমন গুরু ভক্তি আমি কারো দেখিনি। তোর এত প্রেম, তোকে দীক্ষা দেব না তো কাকে দেব রে? দেখুন কিভাবে দীক্ষা নিয়ে নীতি হয়, কেমন ভাবে ভালোবাসে গুরুদেবকে, তবে গুরুদেব এমন শিষ্য পায়। আজকে সেই নরোত্তম ঠাকুরের লেখা আজ এই অপূর্ব সুন্দর পদ, যেখানে বলছে গোরা পুহু না ভজিয়া মরি। গোরা পুহু মানে গোরা, আমাদের গৌর, আমার গৌরকে আমি ভজলাম না। ও মায়েরা, আমরা তো সবাই বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, কেউ কি বলি আমার গৌর, কেউ কি বলি আমার গোপাল। তুমি আর কারো নাও, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। আমরা কেউ বলি, আমরা কলির কামান্ধ জ্ঞানান্ধ জীব, আমরা বলতে পারি না। আমাদের অন্তরে কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে আছে। আজকে পদকর্তা ভাবের খাতায় কলম দিয়ে বলছি গোরা পুহা ভজিয়া মরি। আজ আমরা মূঢ়। মাতৃ যখনে কথা দিয়েছিলাম আমরা তোমার নাম কীর্তন করবো, তোমার গুণগান গাইব, কিন্তু কি হলো? কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে
আশা করে কি হলো তাহলে? কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইলেও আমি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা দান ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে মায়েরা এ কথা তো মিথ্যে নয়। তাহলে আমরা কথা দিয়েছিলাম, আমরা সেই কথা রাখতে পারিনি। আমরা রাখতে পেরেছি? যদি আমরা রাখতে পারতাম তাহলে ভগবানের 6টার ভোগ দুপুর 1টা-1:30টার সময় যেত। হ্যাঁ ও মায়েরা, এতটুকু সাইজের থালা কার বলুন তো? সত্যিটা বলবেন? ঠাকুরের। হ্যাঁ, আর জামাই এত বড়, যে জামাই নিজেই বলছে, কারণ জামাই ষষ্ঠীতে যায় তো কত বড় সাইজের থালা, মানে আগে অর্ডার দিয়ে থালা, কিন্তু 2 জামাই করা আছে। আজকে দেখো তাহলে জামাইয়ের থালা বড়, ভোর থেকে শাশুড়ি মা চিন্তা করছে জামাই আসবে, ও কি রান্না বান্না হবে, কখন যাবে, 15-16 রকমের আইটেমের তরি তরকারি, আরো মনে হয় আমি কম বলছি, আরো বেশি। আর দেখো যার কৃপায় সুন্দর টুকটুকে জামাই পেলাম, যার কৃপায় মেয়ে পেলাম, যার কৃপায় সুন্দর বাড়ি পেলাম, গাড়ি পেলাম, সন্তান সন্ততি সব পেলাম, যার ভাণ্ড থেকে নিরায়, তার বেলায় কি করে এতটুকু সাইজের খানা হয় গো? তাও কি সপ্তাহে একেবারে বয়ামে রেডি করা আছে নকুলদান, যাবো খুলবো, ঢাকনা খুলবো, ঠিক কখন? সকালবেলা ছেলেকে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত, স্বামীকে ডিউটি যাবে তার জন্য গরম গরম ভাত, সবার জন্য গরম গরম ভাত, দুটো পড়ে আছে, তারপরে আমি নিজে একটু সেবা করে নিলাম। তাহলে ভগবানকে দিলাম কখন? না দুপুর 1:30টার সময় দিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছি। সারাদিন এতটুকু থালাতে করে দুটো নকুল দানা, যদি বাই চান্স একটা পড়ে যায় আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি, কালাবাদ দিতে দুটো করছে, বেশি হয়ে যাচ্ছে না? ভেবে দেখুন দেখেছি, একটা ঠুক করে ভেঙে নিয়ে দুবার দেবে, যে দেবে তাকে আমরা এতটুকু দিচ্ছি। আর চাইছি কি, অষ্টমী চলে গেল, কালী পূজা চলে গেল, ঠাকুর মশাই হাতে ফুল দিচ্ছি, বলছে মন্ত্র পুষ্পাঞ্জলি দাও, আমরা কি দিচ্ছি এখন ভাবছি না, কিন্তু কি চাইছি? চাইছি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, আয়ু দেহি, দাও 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 ভগবান, তুমি শুধু দিয়ে দেন, আমি শুধু নিব। আমরা দিই, আমরা দিতে জানি না, ওরা চাহিতে জানে না দয়াময়। ভেবে দেখুন, আমরা শুধুই নিতে জানি, দিতে জানি না। একটা কথা সবসময় জানবেন মায়েরা, যিনি কৃপাময়, যিনি দয়াময়, যিনি করুণাময়, যিনি ইচ্ছাময়, তার কাছে চাইতে হয় না। সে না চাইতেছে, অযাচিত ভাবে কৃপা করে রেখেছে। একটা ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে, ভালো করে শুনবেন মায়ের, একটা ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে দোকানে যাচ্ছে, দোকানে গিয়েছে, মা বাজার করছে, বাজার করা হয়ে গেছে, এবার ছেলের হাতটা ধরে বলছে চল খোকা বাড়ি যাবো। ছোট তো, তার মায়ের আঁচলটা কিনে ধরে বলছে ও মা আমাকে লজেন্স কিনে দাও, তবে আমি বাড়ি যাবো, নাহলে যাবো না। মা বলে রে, আমি তো হিসেব করে পয়সা নিয়ে এসেছিলাম, আমি তো লজেন্স কিনবার জন্য বেশি করে টাকা নিয়ে আসি। বাবা বাড়ি চল, আমি টাকা নিয়ে আসি, তোকে আমি লজেন্স কিনে দেবো। না, আমার এখনই চাই, এই মুহূর্তে চাই, যেখান থেকে পারো পয়সা জোগাড় করে আমাকে এখনই লজেন্স কিনে দিতে হবে। মা বলছে দিতে পারবো না, ছেলে বলছে দিতে হবে। দোকানদার দেখছে, দোকানদার দেখে থাকতে পারলেন না, ছোট তো বাচ্চা ছেলে, তাই মায়া হচ্ছে, লজেন্সের ডিব্বাটা নিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, ডিব্বার ঢাকনাটা খুলে দিচ্ছে, ঢাকনাটা খুলে দিয়ে বলছে এই খোকা তুই লজেন্স খাবি? হ্যাঁ আমি লজেন্স খাবো। তা এই তুই হাত ঢুকিয়ে তোর যে কটা লজেন্স মনে হয় সেই কটা এই বয়াম থেকে তুলে নে। বলছে বয়াম থেকে তুলে নিচ্ছ না? বলছে না আমি হাত দেবো না,
আমি লজেন্স নেবো না। আমি আরে এই তো তুই বললি লজেন্স খাবি, তাহলে বলছিস হাত দেবো না? আমি বলছি তো আমি হাত দেবো না, আমি দেবো না। মামা কাকুকে বলো না আমি ওকে হাত দেবো না। বারবার বলছে হাত দেবো না। তো তখন দোকানদার বলছে বেশ তোকে হাত দিতে হবে না, তুই বস এখানে দাঁড়া, আমি তোকে লজেন্স দিচ্ছি। এই বলে দোকানদার করেছে কি, ওই কোটোর মধ্যে দোকানদার নিজে হাত ঢুকিয়েছে। এবার হাত ঢুকিয়ে কি করেছে, দোকানদার হাত এক মুঠো লজেন্স তুলে নিয়ে ছেলে এক হোকা এক হাত পাতিস না, দু হাত পাত, দু হাত দে। ছোট্ট ছেলেটা দু হাত পেতেছে। একেবারে দোকানদার এক মুঠো লজেন্স নিয়ে ওই ছোট ছেলেটির হাতে দিয়ে বলছে এবার খুশি তো? সে হাসতে হাসতে বলছে কাকু আমি খুব খুশি হয়েছি, আমি দারুণ খুশি হয়েছি। মামা চলো লজেন্স পেয়ে গেছি, এবার বাড়ি চলো। এইবারে মায়ের হাতটা ধরে অনেকটা চলে গেছে। মা খোকাকে বলছে খোকা তুই কি রে, হ্যাঁ তোকে যখন দোকানদার কাকু বললেন যে তুই হাত বলি ওখান থেকে লজেন্স নে, ওই কোটো থেকে লজেন্স নে, তুই দিবি না কেন? কত বুদ্ধি দেখুন, ছোট ছেলে তো মায়ের দিকে তাকিয়ে বলছে মা তুমি কত বোকা। আমি বোকা? তো তুমি বোকা নও। শোনো আমার হাতগুলো দেখো, ছোট ছোট হাত। আমি যদি ওতে একটা হাত বলিয়ে লজেন্স নিতাম তাহলে কটা উঠতো? তিনটে কি চারটে কি পাঁচটা? কিন্তু দোকানদার কাকু কত বড় বড় হাত বলে দেখি। দোকানদার কাকু যেই হাত ঢোকালো একসঙ্গে 25-26টা লজেন্স একসঙ্গে উঠে এলো। আর দেখো আমার হাত ভর্তি হলো, আমি ধরতেই পারছি না। মাগো তাহলে বলো আমি হাত দিলে ভালো হতো না কাকু যেটা দিল ওটাই সব থেকে ভালো ছিল? নিতাই গৌর হরি হরি। তাহলে বোঝা গেল কি, আমরা যদি তার কাছে চাই ওই ছোট্ট ছেলেটার মতো আমাদের ছোট ছোট হাত কম পড়ে যাবে, যেটা বলবো সেটাই দেবে, এক্সট্রা কিন্তু দেবে না, বেশি কিন্তু পাবে না। কিন্তু সে যদি মনে করে যে আমি একটু কৃপা করে দেব, এই যে চন্দ্রশেখর তাকে দিয়েছে অযাচিত ভাবে কৃপা করে দিয়েছে, অযাচিত, যে যার কোনো সীমা নেই। ভেবে দেখুন, এই জন্য বলছি তার কাছে কোনদিন চাইবেন না। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের চোখ এক কথা বলে, মন কিন্তু এক কথা বলে। মন এক কথা বলে, চোখ এক কথা বলে। মন বলে না না করিস না, চোখ বলে না না এটাই করবো, এটা ভালো লেগেছে, দোকানে দেখবে যে শাড়িটা ভালো লাগবে সেটা আমাকে এক্ষুনি কিনে দিতে হবে, ওটা চোখ চেয়েছে। মন কিন্তু বাড়িতে আসার পর কোনো বলছে এত টাকা খরচ না করলেও ভালো হতো, বড্ড বেশি খরচ হয়ে গেছে। দেখুন এটা হয় না, কেনার পর কিন্তু অনুশোচনা হয় কেন করলাম। আর সেই জন্যই তো শ্রীকুমার চট্টোপাধ্যায়ের অপূর্ব সুন্দর একটি গান আছে, হ্যাঁ অনুভবগুলো দেখুন কি সুন্দর কথা বলে গেছে। বলছে মিছে মিছে শুধু আমরা ঘুরে বেড়াচ্ছি, আসল কোনটা ঠিক কোনটা তার পিছনে আমরা ছুটছি না। কত সুন্দর কথা বলছে দেখুন। মিছে মিছে আমি আচ্ছা একটা কথা বলবো, একটু রাত বেশি হয়ে গেলে অসুবিধা নেই তো? হ্যাঁ একটু বেশি হলে অসুবিধা নেই তো? আমাদের অসুবিধা হবে, অনেকটা দিনের পর তো। হরি হরি বল। দেখা তবু নাহি পাই, কি বলছে দেখো, মন কি বলছে, চোখ কি বলছে দেখো। মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি না। মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি না।
সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে, দেখবেন তার দিকে কিন্তু নজর চলে যাবে। বা কোনো সুন্দর ছেলে যদি যান রাস্তা দিয়ে, তার দিকে নজর যাবে। কেন? ওই যে চোখের অভ্যাস, চোখটার অভ্যাসটাই এমন। আগে দেখবেন খারাপ চিন্তা মাথায় আসবে, ওই সমস্ত চিকচিকে ঝিকঝিকের দিকে বেশি নজর যাবে। কিন্তু মন বলে ওরে ওদিকে তাকাস না, ওদিকে তাকাস না, মরবি তুই শেষে। কিন্তু মন বলছে চিকচাক ঝিকঝাকের দিকে না তাকিয়ে মনের মধ্যে যে বসে আছে তাকে দেখতে দেখতে। আরে পার্থিব জগতের রূপ দিয়ে শুধু একটা মানুষকে সাজিয়েছে, রক্ত মাংস পুজ ওর শরীরে ভর্তি, ও আজকে আছে কাল থাকবে না। কিন্তু যে শাশ্বত সনাতন প্রাণ গোবিন্দ, এই তেজাংশকাল পুংসুর শ্রেষ্ঠ ভগবান স্বয়ং, সে যে বসে আছে তোর এই মনে, এই হৃদয়ে, তাকে একবার দেখেছিস? তাকে দেয়, তাকে প্রাণ বলে দেয়। আর সেই জন্যই তো অন্তরে আরো ভালো কথা বলে। মনে বলে এই তৃণ রজনীকান্ত সেনের গান তুমি নির্মল করো মঙ্গলে করে বলিল মর্ম মুস্তাই। কি সুন্দর কথা দেখো। তুমি অনালে অনিলে চির নভ নিলে ভূধর শরীরে গহনে আছো বিটপি লতায় জলদির গায় শশী কারো গায় তপনে। কি সুন্দর কথা বলে গেল দেখো। কোথায় নেই আমার ভগবান, কোথায় নেই আমার ভগবান। সেই জন্যই তো বারবার করে বললেন, সেই জন্যই কি বারবার করে বলছো গো শোনো, সে যে করুণাময়, সে যে প্রেমময়, সে যে দয়াময়, সে যে সর্বত্র বিরাজ করছে। তাই তোমার মনের মধ্যেও সে আছে। তাকে দেখবার জন্য তোমাকে পুরী যেতে হবে না, কাশী যেতে হবে না, গয়া যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না। পুরী তো আমরা যাই, পুরীতে গিয়ে কি করি? জগন্নাথ দেখতে যাই, পুরীতে ঢেউ খেতে যাই, ঢেউ খেতে যাই। দেখবেন 7 দিন যে আমরা বাড়ি থেকে বেরোই, 7 দিন পরে ফিরবো, 1 সপ্তাহ ধরে সেখানে থাকি। বড় হোটেল বুক করি, আর হোটেল বুক করে কি হয়, সেই দিনে চলে গেলাম কোথায় না বাজারে, দেখলাম সব থেকে জ্যান্ত লাফাচ্ছে, বলছি না বুঝে নেই, খাসির মাংস, পাটার মাংস, মুরগির মাংস কিনে নিয়ে এসে তীর্থস্থান ধাম, জগন্নাথ ধাম, বৃন্দাবন একটা ধাম, জগন্নাথ পুরী একটা ধাম, পুরী ধাম। ধামে গিয়ে আমরা অন্যায় করছি, অনাচার করছি, পাপ কাজ করছি। তাহলে বলুন সেই পাপ রাখুন। জগন্নাথকে দেখবার নাম করে গেলাম, 7 দিন ভর শুধু ঢেউ, 6 দিন ভর ঢেউ খেলাম। আর কবতল যে এই খেলাম তা ঠিক, এই তো আমাদের ভক্তি, এই তো আমাদের ভালোবাসা। হোটেলে হোটেলে পান্ডা
বাবু ঠাকুররা আসে, সেই বাবা ঠাকুরকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, নিজে যাচ্ছে না, 100 টাকা পুজো দিয়ে দেবে বাবা ঠাকুর। আমরা যেতে হবে না, তুমি পুজো দেওয়ার সময় নেই, আমি ঢেউ খাবো। দেখুন এই তো আমাদের ভালো, কি ঘুমায় না হয় না, এই তো ভক্তি। তাহলে তোমার পা ভাঙবে না, তুমি ঠ্যাং খোড়া করে ঘরে আসবে না, কি আসবে? অন্য লোক আসবে? এমন ঢেউ খাওয়া খেয়েছে, এমন পাল্টি মেরেছে, আবার প্লাস্টার করে ঘরে আসছো। খোকা তোর পায়ে কি হাত? বলো মা, এমন একটা ঢেউ এসে ভাবতে পারিনি ওরকম ঢেউটা, ভাবলাম ছোট কিন্তু বড় হয়ে এলো, ঠ্যাঙের উপরে গিয়ে পড়লো। এই তো অবস্থা আমাদের। সেই জন্য বলছে গো দয়াময়, করুণাময়, তুমি আছো আমাদের অন্তরে, কিন্তু আমরা দেখতে পাই না। মনে বলে এই তবু শ্যামলার লড়াইয়ে। এবার চোখ কি বলছে? চোখে চোখে বলে শুধু বলে দিয়ে আমি নিজে নিজে বললাই আছো ভগবান, চোখে বলে তুমি না গো। তাই আজকে কি বললে? সেই জন্য বলছে গোরা পুহু না ভজিয়া হইল। সেই জন্যই তো বলছে আর নরোত্তম ঠাকুর, কেন বা আছয়ে প্রাণ, আছয়ে প্রাণ, কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া, না গেল মরে। নরোত্তম দাস
ভক্তমন্ডলী বাবা আমার ভক্তিপতি মায়েরা আসুন, আমরাও নরোত্তম ঠাকুরের মতো এমন করে ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানকে আপন করতে পারি। আচ্ছা, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না একটু ধ্বনি করুন তো দেখি। তাই গৌর হরি হরি বল হরি। এখনো বন্ধ হয়নি, বুঝতে পারেননি? যারা বুঝতে পেরেছে তারা হাসছে, তারা চুপ করে আছে। আমি বলছি যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তারা অনুধ্বনি করো। বুঝতে হবে তো। এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, সব ক্যামেরায় উঠে যাবে যে না বুঝে অনুধ্বনি করছে এখানকার মানুষ। তার মানে কেন জানো, মানে ভগবানকে এতটা ভালোবেসে ফেলেছে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে না, বলে তো অনুধ্বনি করছে। তাহলে সত্যি সত্যি ভালোবাসার কত অনুধ্বনি হবে, এর ডবল, তাই তো? একটু জোর করে সবাই মিলে ভালোবাসার জন্য সবাই মিলে আসুন। আমরা প্রত্যেকে হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে বলবো আমার গৌর হরিকে যেন ভালোবাসি, আমার নিতাই চাঁদকে ভালোবাসি, স্বামীকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ দিয়ে যাবো। সবাই মিলে আমার স্বামী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরো তালি দিয়ে সবাই বলবেন হাত জোরে করে। আজ একটু তালি দিন তো, জোরে জোরে হাত তালি জোরে জোরে। মা এটা হলো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করছে, এইভাবে নয়। সবাই মিলে তালে তালে একসঙ্গে তালি দিয়ে আমরা সবাই বলবো। চলুন আমার সঙ্গে বলবেন, আমি বলবো আপনারা বলবেন। এই গানটা কিন্তু সবাই জানেন, তবুও বলতে হবে। বলুন হরি হরি সাউন্ড শোনা যাচ্ছে, জোরে জোরে বলতে হবে তো। হ্যাঁ সবাই, ও মাইরা সেবার ব্যবস্থা পোশাক পেয়েছেন পাচ্ছেন, তবু এটি গলার সাউন্ড হচ্ছে না কেন? জোরে জোরে গান, জোরে জোরে বলুন বলুন। কিন্তু বাজাতে হবে, হ্যাঁ শরীর তো খারাপ। ও মাইরা জোরে জোরে বলুন সবাই মিলে হরি আরেকটু উঠবে, তারপরেটা গোপাল গোবিন্দ। বাহ, খুব সুন্দর, সব তালিম না, খুব তাল, বেশ ভালো, আমার খুব ভালো লাগছে। তাই সবাই মিলে আমরা একসঙ্গে তালে তালে গাইবো, এই বাজনার মাধ্যম দিয়ে আমরা সবাই মিলে আনন্দ করবো। চলুন একসঙ্গে পুরোপুরি হয়ে যান। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ শ্রীমদ সেবায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, এই ছয় গোসাই যাহা হইতে বিঘ্নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই মহিবার দাস, দাস হরে পদ মোর পঞ্চরাস,
যারা এখনো হাত তুলছে না, লক্ষ্মীর ভান্ডারে মোটে টাকা ঢুকবে না। হরিবল হরিবল, কত ব্যবস্থা। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার করার জন্য চারিদিকে ছোটাছুটি, বাবা এখানে সই সেখানে সই, ওখানে চলে থাম চলে যাচ্ছে। ভগবানের জন্য একটু হাত তুলে বলতে পারবো না? সবাই মিলে, সবাই হাত নাড়ালে হবে না, জোর করে সবাই মিলে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চলুন। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। যাদের দিয়েছে তারা তুলুন। সবাই কিন্তু ভগবান হাত দেয়নি, এদিকে কাউকে হাত দেয়নি। হ্যাঁ, এদিকে কাউকে হাত দেয়নি গো। যারা দাঁড়িয়ে আছে মোটে ওইদিকে পিছনে দেখতে পাচ্ছি না কারো হাত। সবাই মিলে এইদিকে, যেদিকে না থাকবো সেদিকে গন্ডগোল। সবাই মিলে হাত ধরে বলো, মনের আনন্দে বলো